আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো খোসা সহ আমের টকঝাল মিষ্টি আচার। আমার মনে হয় বাসার ছোট বড় সবাই এই আচারটি খেতে খুবই পছন্দ করে। তাই কাঁচা আম শেষ হওয়ার আগেই সারা বছর সংরক্ষণের জন্য আমের খোসা সহ টকঝাল মিষ্টি আচার বানিয়ে নিয়েছি। কাঁচা আমের আচারটি এভাবে করে তৈরি করলে খেতে খুবই মজা হয়, আর তৈরি করাও একদম সহজ। চাইলে আমার আজকের রেসিপি ফলো করে এভাবে করে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আমের আচারটি তৈরির জন্য প্রথমে আমি এখানে 1/4 কাপ সরিষা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ, যাতে সরিষার তিতা ভাবটা চলে যায়। এখন এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর নিয়েছি আমের খোসা আর আটি সহ কিছু কাঁচা আম। এখানে প্রায় 1 কেজির মতো কাঁচা আম রয়েছে। এখানে প্রতিটি আম 8 ভাগ করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমের আটি একটু শক্ত হয়ে যায় এরকম আম দিয়ে আচারটি বানালে বেশি ভালো হয়। এখন এতে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া সরিষা, 1/2 চামচ শুকনো মরিচ গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোর সাথে আমগুলো খুব ভালোভাবে মেখে নেব। এই তো আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে একটি ট্রেতে ছড়িয়ে দিয়ে 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নেব। যদি রোদে শুকানোর মতো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি আমগুলোকে রোদে শুকাতে দিয়ে এবার আচারের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরে, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ পাঁচফোড়ন আর 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে একদম অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে মশলাটাকে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এইদিকে আমার আমগুলো রোদে শুকানো হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকানোর দরকার নেই। এবার আমগুলো আচার তৈরির জন্য একদম রেডি। এখন চলে যাচ্ছি আচার তৈরির মেন প্রসেসে। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে প্রথমে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম 1/2 কাপ রসুন কুঁয়ো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 5-6টার মতো শুকনো মরিচ, আর কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ আর দারচিনি। এখন এগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকেও বেশ কিছুক্ষণ টাইম নিয়ে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এটা যেহেতু কাঁচা আমের টুকরো, তার জন্য সরিষার তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলে খেতে অনেক দারুণ হয়। আমি প্রায় 5 মিনিটের মতো টাইম নিয়ে আমগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু ছোলা গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে আচারের কালারটা দারুণ হয়। এখন দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে আচারটাকে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে না। এবার আচার তৈরির যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু যে কোনো আচার তৈরিতেই ব্যবহার করা যাবে। চাইলে বেশি করে বানিয়ে একটি কৌটোতে মশলাটা রেখে দিতে পারেন। তারপর যে কোনো আচার তৈরিতে যে কোনো সময় বের করে ব্যবহার করতে পারবেন। এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটি কথা, আজকের এই আচার তৈরিতে আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ইউজ করিনি। শুধু সিরকা আর ঝোলা গুঁড়োটাই দিয়েছি। তাছাড়া আম থেকে যে পানি উঠেছে ওটা দিয়েই পুরো রান্নাটা করে নেব। এবার 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব। এর মধ্যে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আচার তৈরি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 1/2 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ। চেষ্টা করবেন বিট লবণটা অবশ্যই দেওয়ার জন্য, কেননা বিট লবণটা দিলে আচারের টেস্টটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তবে কারো কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমাদের আমের আচারটা কিন্তু একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। এখন আচারটাকে ঠান্ডা করার জন্য একটি সার্ভিং ট্রেতে ঢেলে নিলাম।
এই আচারটা বানানো এত সহজ আর টেস্ট হয় অনেক বেশি। ঠান্ডা হওয়ার পর আচারটাকে একটি কাচের কৌটোতে ভরে রেখে দিলে আর মাঝে মধ্যে বের করে রোদে শুকোতে দিলে প্রায় 1 বছরের মতো আচারটা ভালো থাকবে। সহজ রেসিপিতে খোসা সহ আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করেছি। আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।